ও গাইস, আমাদের হিটার রডটা পুরোপুরি রেড হট হয়ে গেছে এবং এইখান থেকে প্রচন্ড পরিমাণে তাপ উৎপন্ন হচ্ছে। আমাদের হিটার রডটাকে তৈরি করার জন্য প্রথমে আমাদের প্রয়োজন পড়বে এরকম একটু বালুর এবং প্রয়োজন পড়বে পাথরের। তো আমি এইখানে বড় পাথর ভেঙে ছোট ছোট টুকরো করে নিয়েছি এবং সর্বশেষে একটু সিমেন্টের প্রয়োজন পড়বে। এখন আমরা এই তিনটা পদার্থকে সুন্দর করে মিক্স করে পানির মাধ্যমে একটা মশলা তৈরি করে নিব। এখন আমরা পিভিসি হাউস ওয়ারিং পাইপের একটা ছোট টুকরো নিয়ে নিব এবং একটা পলিথিনের মাঝখানে একটা নাটকে সুন্দর করে প্রবেশ করিয়ে নিব। এরপর এই নাটটাকে পিভিসি পাইপের যে কোনো একটা সাইডে রেখে এর উপরের দিক দিয়ে সুন্দর করে তারের মাধ্যমে বেঁধে দিব। এবং পলিথিনের অতিরিক্ত অংশগুলোকে কেটে আলাদা করে নিব। তো এখন আমাদের তৈরি করা মশলাগুলোকে এই পাইপের ভেতরে ঢুকাতে হবে। তো তার জন্য আমি একটা চামচের সাহায্যে এই মশলাগুলোকে আস্তে আস্তে করে আমাদের পাইপের ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। তো আপনারা ওইখানে আস্তে আস্তে করে মশলাগুলো ঢুকিয়ে নেবেন এবং কোনো কিছু দিয়ে এর ভিতরে চাপ দিলে এর ভিতরে কোনো রকম ফাঁকা গ্যাপ থাকবে না। তো আপনারা এই কাজটা করতে পারেন এবং সামনের দিকে যে আমরা নাটটা লাগিয়েছিলাম এটাকে অবশ্যই মিডিল পজিশনে রাখবেন। তো এই প্রসেসটাকে ফলো করে আপনারা পুরো রডটাকে মশলা দ্বারা পূর্ণ করে নেবেন এবং মশলা দ্বারা পূর্ণ হয়ে যাওয়ার পর এটাকে মজবুত করার জন্য এর ভিতরে আমাদের একটা সাইকেলের স্পোক প্রবেশ করাতে হবে। তো আমি এখানে একটা সাইকেলের স্পোক প্রবেশ করিয়ে নিলাম। তো আপনারা চাইলে এখানে একাধিক স্পোক প্রবেশ করাবেন, তাহলে এই রডটা আরও বেশি মজবুত হবে। তো আমি আস্তে আস্তে করে সম্পূর্ণ রডটাকে বালুর মাধ্যমে ভরে নিয়েছি। এখন সেম আগের মতো করেই এর মাঝখানে একটা নাট বসিয়ে দিব এবং এটাকে সুন্দর করে শুকানোর জন্য বাইরে রেখে দিব। তো আমি এটাকে খুব যত্ন সহকারে 3 দিন শুকিয়ে নিয়েছি। তো ফাইনালি এরকম হয়েছে। তো এর উপরে যে পিভিসি পাইপটা ছিল এটাকে আমি চুলার উপরে রেখে হিট করে এটাকে পুড়িয়ে নিয়েছি। তো ফাইনালি আমাদের ভিতরে থেকে এটা বের হয়েছে। এই রডটার উপরে এখন আমাদের নাইক্রোময়ার পেঁচাতে হবে। তো আমি নাইক্রোময়ার হিসাবে এইখানে 300 ওয়াটের একটা হিটিং কয়েল ইউজ করতেছি। তো আপনারা চাইলে এইখানে 500 অথবা 1000 ওয়াটের হিটিং কয়েল ইউজ করতে পারেন। তো এখন আমি নাইক্রোময়ারের কয়েলটাকে টেনে শুধুমাত্র নাইক্রোময়ার করে নিচ্ছি, কেননা আমাদের হিটার রডটার উপরে নাইক্রোময়ারটা আমরা খুব সহজেই পেঁচাতে পারবো। তো এখন আমি হিটার রডটাকে নিয়ে নিলাম এবং নাইক্রোময়ারের যে অগ্রভাগটা আছে এই অগ্রভাগটাকে আমরা আমাদের যে নাটটা আছে নাটটার সাথে সুন্দর করে পেঁচিয়ে দিব এবং পেঁচিয়ে দেওয়ার পর আমাদের যে নাইক্রোময়ারটা আছে নাইক্রোময়ারটাকে আমাদের রডটার উপরে সুন্দর করে আস্তে আস্তে পেঁচাতে হবে। তো এইখানে আপনারা পেঁচগুলো খুব ঘন ঘন দিবেন, এতে করে মনে হবে যে একটা তারের সাথে আরেকটা তারের পেঁচ লেগে আছে। তো এই কাজটা করতে একটু সময় লাগবে, তাই আপনাদেরকে একটু আমি তাড়াতাড়ি করে দেখাচ্ছি। তো এই সিস্টেমে আপনারা সম্পূর্ণটাকেই পেঁচিয়ে নেবেন। তো সেম প্রসেস ফলো করে আমি আমাদের পুরো নাইক্রোময়ারের কয়েলটাকে পুরো রডটার উপরে সুন্দর করে পেঁচিয়ে নিয়েছি এবং নাইক্রোময়ারের শেষের অংশটুকু আমাদের যে নাটটা আছে এই নাটের সাথে সুন্দর করে লাগিয়ে দিব। তাহলে আমাদের এই হিটার রডটা পুরোপুরি কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন এইটা খুবই চমৎকার লাগতেছে দেখতে। সেম প্রসেস ফলো করে আমি আরেকটা হিটার রড তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন দুইটাই সেম টু সেম একইভাবে আমি তৈরি করে নিয়েছি। তো এখন আমরা এই দুইটা রডকে টেস্ট করে দেখব যে এটা কত সুন্দর ওয়ার্ক করে। তার জন্য আমি একটা তার নিয়ে নিলাম এবং তারের নিউট্রাল এবং ফেস দুইটা নাটের দুই সাইডে সুন্দর করে লাগিয়ে দিব এবং লাগানোর সাথে সাথে আমরা দুইটা স্ট্যান্ড লাগিয়ে দিব। তো আমি এখানে টিন কেটে স্ট্যান্ড তৈরি করে নিয়েছি। এক সাইডে আমাদের লাগানো শেষ। সেম একই সিস্টেমে আমরা বিপরীত যে পাশটা আছে সেই পাশটাতেও আমরা তারটাকে লাগিয়ে উপরের দিক দিয়ে টিন লাগিয়ে তার উপরে নাট লাগিয়ে দিব। এই সিস্টেমে আমাদের কয়েলটা পাওয়ার সাথে সাথে একটা স্ট্যান্ডও পেয়ে যাবে। তো আমাদের কয়েলটাকে আমরা সুন্দর করে কানেকশন করে দিয়েছি। এখন সুইচটাকে অন করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমাদের কয়েলটা দিয়ে প্রচণ্ড পরিমাণে ধোঁয়া উঠতেছে। তো নতুন অবস্থায় এর ভেতর কিছু আর্দ্রতা থাকে তাই ধোঁয়া উঠতেছে এবং আমাদের হিটার রডটা প্রচণ্ড পরিমাণে তাপ উৎপন্ন করতেছে। তো আপনাদেরকে আমি একটা টেম্পারেচার মিটারের মাধ্যমে এটা মেপে দেখাচ্ছি।
তো এখানে 14 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থেকে আমাদের টেম্পারেচার কিন্তু বৃদ্ধি হতেই আছে এবং এইখানে এত পরিমাণে গরম যে আমি এর কাছে হাত রাখতেই পারতেছি না। তো এখন আমি স্টুডিওর সমস্ত লাইট অফ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এর ভিতরে যে নাইক্রোম ওয়্যারের কয়েলটা আছে পুরো রেড হট হয়ে গেছে। এখন আমাদের সেকেন্ড রডটাকে এখানে লাগিয়ে দেখবো এটা প্রপারলি ওয়ার্ক করে কিনা। যদি এটা ওয়ার্ক করে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন অন্ধকারে দুইটাই প্রপারলি ওয়ার্ক করতেছে, দুইটা একবারে রেড হট হয়ে গেছে। তার মানে এগুলো থেকে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হচ্ছে, তা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারতেছেন। তো এইভাবে আপনারা চাইলে এই রডগুলো বাড়িতে তৈরি করে নিতে পারেন এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন এবং এমন ইন্টারেস্টিং ভিডিও পরবর্তীতে এই চ্যানেলে দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।